আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমদ রানা স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল দিতে হয় সেটি দেখাবো। তো একটা সফটওয়্যার আনইনস্টল দিতে হলে আপনাদের প্রথমে যা করতে হবে তা হলো স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। দেখুন আমরা টাস্ক বারে স্টার্টে মাউস নিয়ে আসছি, স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমরা কন্ট্রোল প্যানেলে যাব। দেখুন কন্ট্রোল প্যানেলে এসে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর প্রোগ্রামে ক্লিক করব। প্রোগ্রামে ক্লিক করলাম। প্রোগ্রামে ক্লিক করার পর আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করব। আনইনস্টল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারে বা ল্যাপটপে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো প্রোগ্রাম চলে আসছে। আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আনইনস্টল করব। তো আমি আজকে আপনাদেরকে গ্রামীণফোন ইন্টারনেট এই সফটওয়্যারটি আনইনস্টল করে দেখাবো। তো আমি গ্রামীণফোন ইন্টারনেট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি আনইনস্টল লেখা আছে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। বলতেছে গ্রামীণফোন ইন্টারনেট ইজ রানিং, প্লিজ শট ডাউন। প্রোগ্রামটি আমার রানিং করা ছিল, এর জন্য আনইনস্টল হয়নি। তো তাই আমি এটাকে রিমুভ করে দিলাম। সেটি আবার করব আমরা এই অংশে গ্রামীণফোন ইন্টারনেটে ক্লিক করলাম, তারপরে আনইনস্টলে আবার ইয়েস দিব, আবার ইয়েস। আনইনস্টল হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই সেটি আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল হয়ে গেছে, ফিনিশ। ইনস্টল হওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করুন, সেটি কমপ্লিট হয়ে যাক। দেখুন আমার এই প্রোগ্রাম লিস্টে গ্রামীণফোন ইন্টারনেট এই প্রোগ্রামটি নাই, এটি আনইনস্টল হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আমরা যে কোনো প্রোগ্রাম আনইনস্টল করতে পারবো। আশা করি আপনারা কীভাবে আনইনস্টল করতে হয় সেটি বুঝতে পারছেন। তো বিষয়টি বোঝার জন্য আমি আরও একবার বিষয়টি দেখাচ্ছি। আমরা প্রথমে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামে ক্লিক করব, প্রোগ্রামসে ক্লিক করব। প্রোগ্রামসে ক্লিক করার পর আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে প্রোগ্রামটি রিমুভ করতে চাচ্ছি সেটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আনইনস্টলে ক্লিক করব, তাহলেই আমাদের প্রোগ্রামটি রিমুভ হয়ে যাবে আমাদের কম্পিউটার থেকে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।